এইচএসসি ২৭ শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের মনুরা? আছো তোমরা সবাই ভালো তো? এখন বর্তমানে কলেজ জীবন, নতুন কলেজ, নতুন বন্ধুবান্ধব, নতুন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জানি না, বাট কিছু ভুল কি করছো তুমি? একটু খেয়াল করো তো, ভিডিওটা দেখো। আমি যে ভুলগুলোর কথা বলছি সেগুলো যদি করে থাকো তাহলে প্রত্যাহার করো, যদি সেগুলো করে না থাকো তাহলে তো অফকোর্স খুব ভালো কিছু করছো। এবং তোমাদের এই ভুলগুলো করলে কী হবে আর করলে না করলে কী হবে সেটা নিয়ে কথা বলবো এবং ডিসকাশন করব যে তোমরা একটা ভালো কলেজ লাইফ পাচ্ছ কি না, আর আলটিমেটলি ২ বছর পর তোমার চোখের জল ঝরবে নাকি ঠোঁটের কোণে হাসি ফুটবে। কারণ দেখেছো এই যে শিক্ষা ব্যবস্থা বড় পরিবর্তন। এসএসসি ২৫ শিক্ষার্থীরা ১০০ জনে প্রায় ৫০ জনই ফেল। ভাবতেছো তোমাদের বেলায় এমনটা হবে না, তোমরা অনেক ভালো করবা। তোমরা এসএসসিতে কী করছো আমাকে বলো, এসএসসিতে কী করে আসছো? তো এসএসসিতে যে করবে না তার কোনো গ্যারান্টি নেই। কেন গ্যারান্টি নেই? কারণ এটা দেশের শিক্ষা ব্যবস্থা। বাট তোমার যে জায়গায় ফোকাস দেওয়া দরকার সেটা তো তোমাকে দিতে হবে। চলো আমরা ডিসকাশনটা করি কী কী করা যাবে, কী কী করা যাবে না এই কলেজ লাইফে। এটা তোমাকে কেউ ওরকমভাবে কেউ বলবে না গুছিয়ে, সবাই বলবে এইটা করিস না ওইটা করিস না, একজন এক একটা কথা বলবে, এলোমেলো করে দিবে, কনফিউজ করে দিবে, আর তুমি যে পাগলা যা আছো তাই থাকবা। এইচএসসি ২৭ শিক্ষার্থীরা তোমাদের জন্য চলে এসেছে নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক। এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহ শিক্ষকের দরকার হবে না, কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটি টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসিকিউ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা। সিন আনসিন গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই। প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা, যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে। তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে। চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো। প্রথমত তোমাকে যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে কলেজ ফাঁকি। অনেকেই মনে করতে পারো চিল, কলেজ উঠছি এদিক ওদিক ঘুরবো ফিরবো, অত কি জরুরি না। কলেজ ফাঁকি দেওয়াটা একটা মনে করো এটা খুব বিরক্ত একটা বিষয়। বাট মনে রাখবা তোমার বেসিকটা কিন্তু ক্লাস থেকেই নিতে হবে যতটুকু পারো। টিচার যদি তোমাদেরকে নাও দেয় তাকে জোর করে কোশ্চেন করো, করে তোমার বেসিকটা ক্লিয়ার করে নাও। প্রাইভেটের প্রতি বেশি ভরসা রাখো না, আগে কলেজের ক্লাসের প্রতি ইম্পর্টেন্স দাও। এবং কলেজে যে শিক্ষকদের পরিচিতি, কলেজের যে ক্লাসরুম, এগুলো একটা সময় খুব মিস করবা, কারণ ইন ফিউচারে তোমার লাইফ থেকে ক্লাসটা চলে যাবে। যেমন আমরা আগে স্কুলে ছিলাম, একটা ক্লাস পাইতাম, অনেক সারাদিন ক্লাস হইতো। কলেজে উঠতে ক্লাস পরিমাণ এমনি কমে গেছে, আর ইউনিভার্সিটি হলে আরও কমে যাবে, তারপর দেখবে যে চলে গেছে। এগুলো এনজয় করতে শিখো। বাট পড়াটাও তোমাকে মাথার মধ্যে রাখতে হবে, তোমার বেসিকটা বই ক্লাস থেকে ক্লিয়ার রাখতে হবে। এরপর তুমি প্রাইভেটের দিকে যাও। এবং ফার্স্ট এই যে ক্লাসের কথাটা বললাম, ২ নম্বরে কথা বলি প্রাইভেট টিচারকে নিয়ে যদি কথাই বলছি, ওনাকে একটু স্মরণ করি। এখন বর্তমানে প্রাইভেট এক প্রকার ব্যবসার মতো। সো অনলাইনে পড়ো, অফলাইনে পড়ো, যাই করো না কেন তোমারও দরকার, তুমিও পড়ো। সো এটা কোনো বিষয় না। রাইট নাও তোমরা একটা পণ্য হিসাবেই আছো শিক্ষকদের কাছে বা অনলাইনে কোচিংয়ের কাছে। বাট এই জায়গায় আমার পয়েন্টটা হচ্ছে যে প্রাইভেট পড়ো, সেটা যদি অতিরঞ্জিত না হয়। তুমি এখন এইচএসসি পড়েছো, তোমার এখন দরকার নাই যে সব বিষয় ১ জন ২ জন ৩ জন করে টিচার রাখার জন্য। তুমি একটা ধাপে ধাপে কমপ্লিট করা ট্রাই করো। এক্ষেত্রে একটা বিষয় একজনের বেশি শিক্ষক কখনোই রাখতে যাবে না। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা তো একদম বেশি সিরিয়াস হয়ে যায়। ওরা দেখা যায় যে ৩ জনের কাছে কেমিস্ট্রি পড়ে, ২ জনের কাছে ফিজিক্স পড়ে, বায়োলজি ৩ জন টিচার সাথে সে বুঝতেছেই না কি এগুলো। না, এটা তোমার পড়াশোনারও বেশি ক্ষতি করবে। তুমি হয়তো বা তোমার ক্ষমতা আছে বা টাকা পয়সাও আছে, সময়ও আছে, তুমি নিতেও পারো, বাট এটা তোমার আলটিমেটলি দরকার নেই। ট্রাই করবা একজন টিচারের কাছে একটা সাবজেক্ট, যদি তোমার তাকে ভালো না লাগে দেন তুমি টিচার চেঞ্জ করো, আরেকজন কাছে যাও। বাট একই সাথে ২ জন টিচারের চাপ তোমরা অনেকে নিতে পারবে না। তো ট্রাই করবে সেই বিষয়টা। এবং এখানে সিলেবাসটা নিয়ে একটু কথা বলি। ৩ নম্বর পয়েন্টটা, সিলেবাসটাকে বুঝো। তোমাকে এখানে ডে বাই ডে, বই বাই বই, অধ্যায় বাই অধ্যায় কমপ্লিট করার চিন্তাভাবনা রাখতে হবে। একটা সিলেবাস তোমার রয়েছে, যে অধ্যায়গুলো রয়েছে, যে টপিকগুলো রয়েছে, সেগুলো তুমি সিরিয়াল বাই মেনটেন করে ট্রাই করো। কোনো একজন টিচার এসে ১০ম অধ্যায় ধরতেছে, কোনো একজন টিচার এসে তোমাকে প্রথম অধ্যায় পড়াচ্ছে না, তুমি সিরিয়ালটা মেনটেন করো। তুমি আগে আইডেন্টিফাই করো আমি কোন অধ্যায়গুলো পড়বো। হ্যাঁ, এখন আইডেন্টিফাই করাটা টাফ হইতে পারে, বাট তারপর যতটুকু পারো আইডেন্টিফাই করে সেই অধ্যায়গুলোর প্রতি ফোকাস দাও শুরু থেকে। একটা অধ্যায় কমপ্লিট করতে সেটা রিভিশনের মধ্যে রাখো এবং চেষ্টা করো সিলেবাসটা এখন থেকে কমপ্লিট করার জন্য। কারণ এই সময়গুলো কেন দিচ্ছে, এক্সামের টাইমে তো শুধু সিলেবাস কমপ্লিট করার জন্য বলে না, এখন সিলেবাস কমপ্লিট করবা।
বাংলা পড়তেছো, তাহলে বাংলা আগে প্রথম দিন তুমি এখন চেষ্টা করো যে অন্তপক্ষে 3টা অধ্যায় ভালোভাবে কমপ্লিট করার জন্য। পরে শেষের দিকে গিয়ে আরও 3টা অধ্যায় পড়ো। সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি আরও 6টা অধ্যায় পড়ো বা 8টা অধ্যায় পড়ো। এভাবে কমপ্লিট করে ফেলো তোমরা। এভাবে তুমি প্রত্যেকটা গ্রুপ সাবজেক্ট হোক, মেন সাবজেক্ট হোক, আইসিটি হোক, কমপ্লিট করা ট্রাই করো। হঠাৎ করে মাঝখান থেকে কোনো সাবজেক্ট না ধরে সিরিয়াল মেনটেন করা ট্রাই করবা। এতে করে তোমার পড়ালেখার একটা ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা এরপরে কথা বলবো প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে একটু কথা বলি। দেখো, অনেকেই প্রেম প্রীতি ভালোবাসা করে, আসলে কি বলবো, জীবনে আমরা অনেক কিছু করে আসছি, তো আসলে পোলাপানটা নিষেধ করলে যে শুনবে তা না। তবে একটা লিমিটেশন তোমাকে নিজের জায়গা থেকে সেট করে নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে বিয়ে শাদী, সেটা হচ্ছে একটু সিরিয়াস, সেটা হচ্ছে যে নিজের ক্ষতি করা, সেটা হচ্ছে পড়ালেখার ক্ষতি করা, এইগুলো না। দেখো, আলটিমেটলি এই আমি তোমাকে একটা প্রপোজ দিই যে তুমি এখানে বোঝো যে তোমার কাছে একটা প্রস্তাব এসেছে। তুমি এখন ছেলে হোক মেয়ে হোক সবার জন্য বলতেছি, এখন তুমি 1-2 বছর পরে প্রেম প্রীতি করে একটা সুন্দর মেয়েরে বিয়ে করবা, নাকি তুমি এখন ভালো পড়ালেখা করে ভালো একটা এসএসসি রেজাল্ট করবা, তারপরে ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ভালো ডিপার্টমেন্টে, দেন ভালোটা মেয়ের সাথে প্রেম করবা, দেন তুমি হচ্ছে যে তুমি ভালো একটা জবও তুমি পাচ্ছ, যে তোমার রেজাল্টও ভালো, তোমার পেশাগত জায়গা থেকে, ক্যারিয়ারের জায়গা থেকে তুমি অনেক এগিয়ে আছো। কোনটা চাইবা বলো? তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমার অবশ্যই দ্বিতীয় অপশনটা নেওয়া উচিত। তাই অবশ্যই চেষ্টা করবা এই জায়গাগুলোতে ক্লিন থাকার জন্য। কোনোভাবে রিলেশনশিপ এইসবে চক্করে জীবনটা নষ্ট করো না। আর এই সময়টা সবচেয়ে হচ্ছে ভুলের সময়, আবেগের সময়। তুমি যদি এখন থেকে ইন্টারমিডিয়েটে কমপ্লিট করে যখন তুমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাবা, তখন তোমার যে সিদ্ধান্ত হবে একটা বিষয় নিয়ে, একটা সম্পর্ক নিয়ে, একটা মানুষ নিয়ে, সেটা এখনকার সাথে অনেক তুলনা থাকবে। তাই ট্রাই করবা এই সময়টায় ভুল সবচেয়ে বেশি হয়, যত পারো কম সিদ্ধান্ত না ট্রাই করো, শুধু পড়াশোনার দিকে ফোকাস দাও। আর সবার শেষে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের এখানে যদি বলি একটা সাজেশন নিয়ে একটু ডিসকাশন করি। তোমাদের অনেকেই দেখা যায় যে এদিক ওদিক সাজেশন দিচ্ছে, এটা করো, ওইটা করো, এইটা পড়ো, ওইটা পড়ো না। দেখো, আপাতত মেইন বই কেন্দ্রিকই পড়ার ট্রাই করো, কারণ এখন সামনে দিন দিন কোশ্চেনগুলো অনেকটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। তারা মেইন বইকে বেশি ফোকাস দিচ্ছে, কোশ্চেনের মধ্যে অনেক নতুন নতুন তোমরা তোমাদের পরীক্ষাও পেতে পারো। তাই আমার কথা হচ্ছে বেসিকটা ক্লিয়ার রাখার সবসময়ের জন্য চেষ্টা করবা, আর নয়তো কিন্তু পরীক্ষায় পস্তাতে হবে, কান্নাকাটি করতে হবে। মেইন বই বেসিক ক্লিয়ার রাখবা, দেন তুমি সাজেশন সবার পরে, কোশ্চেন সলভ সবার পরে, আগে মেইন বই। ঠিক আছে? আর তোমাদেরকে অবশ্যই বলবো সুন্দর করে পড়াশোনা করো। আমরা সামনে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আরও ডিসকাশন করব, সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকবা। আর তোমাদের কোনো বিষয় নিয়ে ভিডিও দরকার হলে তোমরা কমেন্টে জানাও, আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে সামনে কথা বলার। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।